এক নাম্বার জবানটাকে মিথ্যা কথা থেকে বাঁচাও, দুই নাম্বার জবানকে গালাগালি থেকে বাঁচাও। গালি দেওয়া হারাম, জমিনের কেউ গালি পছন্দ করে না, মিথ্যা কথা পছন্দ করে না। আল্লাহ তাআলা কোরআনে বলেন, কুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান ইন্নাশ শাইতানা ইয়ানজাগু বাইনাহুম ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুওয়ান মুবিনা। হে নবী, কাফেরদের সাথে মুমিনরা যেন কখনো খারাপ আচরণ না করে, মুমিনরা যেন কাফেরের সাথে ভালো আচরণ করে। কারণ যদি খারাপ আচরণ করে, শয়তান মুমিন আর মুসলমান কাফেরের মাঝখানে সাইকা ঝগড়া লাগায় মুমিনের ক্ষতি করবে। এমনকি আমার নবীকে আল্লাহ নিজে বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। ও পয়গম্বর, আপনার অন্তর যদি আঁকা বাঁকা হতো, আপনার অন্তর যদি কর্কশ লাইনের হতো, মানুষ আপনার কাছে আসতো না, সব আপনার থেকে আলাদা দূরে ভেঙে যেত। কিন্তু আপনার ব্যবহার এত সুন্দর, যে কারণে দুশমন এসে আপনার বন্ধুতে পরিণত হয়ে যায়। মুমিনকে জানায় দেন কাফেরের সাথে যেন খারাপ আচরণ না করে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সিবাবুল মুসলিমি ফুসুকু ওয়া কিতালুহু কুফরুন। পয়গম্বর বলেন, হে উম্মত, এক মুমিন আর এক মুমিনকে গালি দেওয়া পাপিষ্টের কাজ, এক মুমিন আর এক মুমিনের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দেওয়া বেদিনদের কাজ। গালি দেওয়া হারাম, আল্লাহর কোরআন বলে হারাম, নবীও বলেন হারাম। মুসা নবী ফেরাউনের দাওয়াত দিতে রওনা। আল্লাহ মুসা নবীকে ডেকে বলেন, ফাকুলু কাওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। আল্লাহ তাআলা বলেন, ও মুসা এবং হারুন, ফেরাউনের দাওয়াত দিতে যখন যাইতেছো, ফেরাউনের সাথে খারাপ আচরণ করবা না, লাইয়িনান ব্যবহারটা নরম করবা। আল্লাহ ভালো করে জানেন ফেরাউন কোনদিন কালেমা পড়বে না। এরপরে আমার আল্লাহ মুসা নবীকে বলেন, ফেরাউনের সাথে নরম ব্যবহার করবেন। নরম ব্যবহার করলে ফেরাউনের কাছে দুইটা ফায়দা হবে। হয়তো ফেরাউন চিন্তা করবে মুসা কি বললো, না হয় অন্তরের মধ্যে ভয় আসবে। মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি, বর্তমান তকি ওসমানী দামাত বারাকাতুহুর আব্বা জান, তিনি এই আয়াতের ব্যাখ্যায় বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যারা উম্মতের বয়ান করো দায়ী হইয়া, বলো তোমরা কি মুসা নবীর থেকে বড় দামি বক্তা? আর যাদের বয়ান করতেছো শ্রোতা, এরা কি ফেরাউনের থেকে খারাপ? খারাপ না, বক্তারাও মুসা নবীর থেকে দামি না, শ্রোতারাও ফেরাউনের লাইনের না। এরা সবাই মুমিন, এরা আল্লাহ মানে, নবী মানে, কোরআন মানে, হাদিস মানে, কিয়ামত মানে, আলেমদের কলিজা দিয়া মহব্বত করে। না হয় অবরোধের ভেতরে এই সিলেটের জমিনে এত মুসলমান এখানে না খাইয়া বসে থাকতো না, ঠিক কিনা বলেন? বেহিসাব খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব আপনা দারাত দোস্তে খলকা জারেরা মিস্তে খসরত একে দিনদারেরা। ওলামায়ে কেরামদের মহব্বত করে মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মুসা নবীকে যদি আল্লাহ নরম কথা বলতে বলে, তুমি বক্তা, ফেরাউনের তো দাওয়াত দাও না, হিন্দু পাড়ায় গিয়ে দাওয়াত দাও না, খ্রিস্টানদের গির্জায় গিয়ে দাওয়াত দাও না, তুমি মুসলমানদের দাওয়াত দাও। তোমার সামনে যে শ্রোতারা আসছে, এরা তোমার গায়ের জোরে বাহাদুরিতে আসে নাই, দয়া করে আল্লাহ তাআলা পাঠাইছে। মুসা নবীরে যদি আল্লাহ বলেন, বেঈমান ফেরাউনের সাথে ব্যবহারটা ভালো করো, নরম ব্যবহার করো, তাহলে আমাদের তো হাজার হাজার কোটি গুণ বেশি বেশি নরম ব্যবহার করা দরকার।
আল্লাহ বলেন জবানকে কন্ট্রোল করো, জবানের মাধ্যমে গালি দাও বন্ধ করে দাও। এমন কথা বলবা না মানুষের অন্তরে যেন কষ্ট যায়, এমন আওয়াজ দিবা না। লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম ওয়া লা তাহজান আলাইহিম ওয়াকফির জানাহাকা লিল মুমিনিন। ও নবী, কাফের বেঈমানের অট্টালিকা দেখে ভয় পাবেন না, এদের জনবল আর ধনবল দেখে আপনি পেরেশান হবেন না। মুমিনদের বেলায় আপনার হৃদয়টাকে আপনি বিছাইয়া দেন, বিনয়ের সাথে ডানা মেলে দেন, দিলটারে এত বড় বানাবেন সবাই যেন আপনার কোলের সাথে বুকের সাথে বুক লাগাইতে পারে। দিলটা এমন বড় বানায় দেন, সংকুচিত দিল নিয়ে চলা যাবে না। মিথ্যা কথা থেকে জবানকে বাঁচাও, গালাগালি থেকে জবানকে বাঁচাও। 3 নাম্বার, গীবত শিকায়াত থেকে জবানকে বাঁচায় নাও। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা।